চিকেনের গ্রেভিটা দেখুন কত সুন্দর, রুটি পরোটা সাদা ভাত একদম সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে। আর মাংসটা দেখুন কত নরম ও সফট হয়েছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে। বন্ধুরা দেখুন, সরষে ক্ষেতের ভিতরে পালং শাক হয়েছে। কত সুন্দর দেখতে সরষে গাছগুলো লাগছে। আর এই পালং শাক নিয়ে আজকে একটা নতুন রেসিপি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। দেখুন কত বড় গাছ হয়েছে পালং শাকের, তুলে নেব। এই যে থকথকে পালং শাক, একদম টাটকা, নিজের ক্ষেতের জিনিস সব থেকেই ভালো। এই কটা হলেই হয়ে যাবে, এখন বাড়িতে যাব। পালং শাকের পাতাগুলো আমি বেছে নেব। কড়াইতে জল গরম হয়ে গেছে, আমি পালং শাকটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পালং শাকটা সিদ্ধ করে নিয়েছি, আমি এটাকে পেস্ট করে নেব। মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে টক দই দিয়ে দেব, স্বাদ মতো লবণ, ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি দই দিয়ে, এখন আধ ঘন্টা রেস্টে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, এখানে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেবো জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেবো। ম্যারিনেট করার সময় মাংসতে লবণ দিয়েছি, তাই আমি এখন অল্প করে লবণ দেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ভালো করে কষে নেব। এই রান্নায় কিন্তু আমি একটু হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে অল্প একটু দিতে পারেন। মশলা ভালো করে কষে নিয়েছি, এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দইটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। এবার পালং শাকটা দিয়ে দেবো। এবার দিয়ে দেব বাটা গরম মশলা, উপর দিয়ে ঘি দিয়ে দেবো 1 চামচ। এবার নামিয়ে দেবো।
চিকেনের গ্রেভিটা দেখুন কত সুন্দর, রুটি পরোটা সাদা ভাত একদম সবকিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে। আর মাংসটা দেখুন কত নরম ও সফট হয়েছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে।